হ্যালো গাইস, তো তোমাদের সাথে আমি আজ আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো হ্যাঁ, সকাল সকাল দেখো আজকে বেরিয়ে পড়েছি আমি, আমার মা আর আমার ছেলে। ফাইনালি দেখো বেরিয়ে পড়েছি, মানে এত মেঘলা মেঘলা ওয়েদার, তারপরে আবার এত পরিমাণে গরম লাগছে, জানি না কি হবে। আর মাকে আমি বলেছি, মা তুমি আজকে ছাতাটা নিও না প্লিজ। তো মা আমার কথা শুনেনি, বা তারপরেও ছাতাটা নিয়েছে। আর ছাতাটা নেওয়ার ফলটা কি তোমরা সেটা দেখতেই পারবে। আর দেখো আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি সংহতি স্টেশন থেকে। তো যাচ্ছি আমরা বনগাঁ এখন। আর এখানে যাওয়ার আগে যাই হোক, আমার মা তারার কাছে অনেক দুঃখ কষ্টের কথা আমি বলে গেলাম, যে জানি না আমার মা কথা শুনবে কি না, আমার ডাকে সাড়া দেবে কি না আমি জানি না। আমি এখন অনেক অনেক প্রবলেমের মধ্যে আছি, অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে আমাকে। তো যাই হোক, সেগুলো আমি নাই বললাম, পরে একদিন আমি নেক্সট ব্লগে বলবো আমার প্রবলেমের কথা। আর এদিকে দেখো আমার পাপাও কিন্তু ঠাকুরকে নমস্কার করছে, ও কিন্তু ওর প্রবলেমের কথা বলছে। তো যাই হোক, তোমরাও একটু কামনা করো যেন আমার প্রবলেমগুলো তাড়াতাড়ি সলভ হয়ে যায়, আমি যেন ভালোভাবে থাকতে পারি, আবার আমি যেন হাসি খুশি থাকতে পারি। তো কী আরও করবো এখন, মানে অনেক কষ্ট গেলেও কিন্তু আমার হাসি মুখে থাকতে হবেই সবাইকে দেখানোর জন্য, কিছু করার নেই। আর দেখো ফাইনালি ট্রেনে কিন্তু উঠে পড়েছি আমরা। আর উঠে ট্রেনে না এত ভিড় ছিল বুঝতেই পারিনি এত ভিড় হবে। তো যাই হোক, আমরা কিন্তু ট্রেনে জায়গা পাইনি, একটু সাইডে বসার মতন জায়গা পেয়েছিলাম অল্প অল্প করে, পরে জায়গা পেয়েছি, পাশাপাশি বসে আছি আমি আর আমার পাপা। আর দেখো এই দিকে তো সোনা গয়না উঠে গেছে ট্রেনে, মানে সোনা কেনার মানেই হয় না, 10 টাকা 20 টাকায় এখন সোনা কিনতে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, মার জন্য ওই চেনটা নিয়েছিলাম। আর এখানে বনগাঁ স্টেশনে নামার পর এত জোরে বৃষ্টি নেমেছে কি বলবো। তো যাই হোক, বনগাঁ স্টেশনের পাশে যে তোমার পুলিশের ওটা কি আছে, পুলিশ ফাঁড়ি না থানা জানি না, তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো তারপরে ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে এখন আমরা যাচ্ছি যেতে গেছি টোটো থেকে। আর এই ব্রিজটা কি তোমরা কেউ চেনো? তো কমেন্টে জানাও এই ব্রিজটা তোমরা কে কে চেনো। হ্যাঁ, এটা হচ্ছে মতিগঞ্জ ব্রিজ, আর ওই পাশে হচ্ছে আর একটা সেই নতুন ব্রিজ মতিগঞ্জের। তো যাই হোক, আমার যত আত্মীয় স্বজন তো এই বনগাঁতেই আছে। আর এখানে দেখো কলকাতার মতো কিন্তু আমাদের বনগাঁতেও কিন্তু এরকম ঘড়ি আছে। তো দেখো এইদিকে মাকে বলছি, মা একটু হাই করো, আমার বন্ধুদের হাই করে দাও। তো মা প্রথমে ভেবেছে ফটো তুলছি আমি, পরে মা বুঝতে পেরেছে যে ভিডিও করছি। তো তখন মা একটু হাই হাই করে দিল, টাটা করে দিল সবাইকে। আর এদিকে আমার ছোট্ট পাপাও বলছে তোমাদের হাই টাটা, তাই বলছে। আর মানে কি বলবো, মেকআপ তো আমি করিই না। তো যাই হোক, হালকা আমি একটু শ্যাডো লাগিয়ে বেরিয়েছিলাম, মানে ফেস পাউডার লাগিয়ে বেরিয়েছিলাম। তো যা বৃষ্টি পড়েছে, গরম দিচ্ছে তার মধ্যে, মানে যাও একটু ফেস পাউডার লাগিয়েছিলাম, সবই উঠে গেছে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে গাইস, কি বলবো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পুরো একদম ডুবে গেছি জলে। আর আমি বৃষ্টিতে ভালো ভিডিও করতে পারিনি। আর এদিকে নেমেই, মানে অটো থেকে নেমেই একটা পিসির সাথে দেখা হয়ে গেছে। আর এই যে বাউরটা, এই বাউরটা তোমরা কে কে চেনো? মুড়িঘাটা ব্রিজে যেতে গেলে এই বাউরটা পড়ে, এই বাউরে তোমরা কে কে চেনো? আর এই রাস্তাটা কে কে চেনো? কারা কারা এই ভিডিওটা দেখছো এখান থেকে আমাকে প্লিজ কমেন্ট করো, কমেন্টে জানাও। মানে বাউরটা এত সুন্দর দেখতে, আমি এই বাউরে অনেকবার এসেছি, অনেকবার স্নানও করেছি। হ্যাঁ, তোমরা কারা কারা এই বাউরে স্নান করেছো আমাকে কমেন্ট করো। আর এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি ফাইনালি আমার মাসি বাড়িতে। হ্যাঁ, আমার দাদুর মারা গেছে, তো দাদুর শ্রাদ্ধের কাজ আজকে, তো যার জন্য চলে এসেছি ফাইনালি আমার মাসি বাড়িতে। দেখো বন্ধুরা, চারিদিকে পুরো বৃষ্টিতে পুরো ডুবে গেছে, মানে আমি বুঝতে পারছি না এর মধ্যে কি দিয়ে কি করবে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে কি বলবো। আর এদিকে দেখো কলপারে কিন্তু, মানে আমার মাসি এদিকে বাসন মাজতে বসে গেছে, এদিকে গরুর গোয়াল ছাগল সব কিছুই আছে আমার মাসির বাড়িতে। আমার মাসিরা সব কিছুই পোষে, কোনো কিছুই বাদ নেই। মানে কথা বলে না, গরু হতে গেলে গরু হতে হয়, তো সেটাই। আমার মাসি এত খাটে গরু ছাগলের পেছনে, কি বলবো। আর এদিকে দেখো চারিদিকে কিন্তু প্যান্ডেল পুরো একদম রেডি। আর আমার মাসি এদিকে বাসন মাজছে। মাসিকে বলছি, মাসি তোমার একটু ভিডিও করি, দাঁড়াও তোমাদের একটু দেখাই আমার বন্ধুদের, তোমাকে কেউ চেনে না, তো যার জন্য একটু ভিডিও করলাম। আর এদিকে আমার মেসো জল, মানে জমি থেকে জল বাইরে বের করে দিচ্ছিলো, যেহেতু এখানে অনেক লোকজন আসবে, তো যার জন্য এখানে জলটা বেরোনোর দরকার।
তো যাই হোক মানে যখন একটু রোদ্দুর হবে না তখন শুকিয়ে যাবে, তো যার জন্য মেশো ওখানে পরিষ্কার করছিল জলটা। আর এদিকে আমি দাদুর জন্য নিজের হাতে মালা গাঁথছিলাম। তো কি করব, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, আমি যে দাদুর জন্য একটু মালা আনবো মানে ফুল কিনবো, তো আমি কিনতেই পারিনি। যার জন্য আমি দিদিকে বললাম, দিদি ফুলগুলো দিয়ে আমি নিজেই মালাটা গাঁথি। তো যাই হোক মালা গাঁথা হয়ে গেল। আর এদিকে দেখো আমার বোন আমাকে একটু মানে মেকআপ করে দিচ্ছে, বলছে দিদি আয় তোকে একটু মেকআপ করে দিই, হালকা হালকা করে একটু মেকআপ করে দিচ্ছে, যেহেতু রাতে একটু নামায়ন হবে। আর এদিকে দেখো আমার মহারানী দিদি এখনও রেডি হয়নি, শাড়ি মাড়ি কিছুই পরেনি, এত লোকজন আসবে, রামায়ণ গান হবে, তো তার মধ্যে একটু তো শাড়ি না পরলেই হয় না, যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে এখন শাড়ি তো একটু পরতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক দিদি শাড়ি পরে চলে এসেছে, চলে আসার পরে দেখো দিদিকেও মেকআপ করে দিচ্ছে। আর এই যে আমার দাদুর আত্মার কামনার জন্য তোমরা সবাই একটু কামনা করো। আর আমার দাদু মানে আমি খুব খুশি হয়েছি যে আমি নিজে হাতে মালাটা গেঁথেছি, সেই মালাটা আমার দাদু পরেছে মানে পরিয়েছে, আমি খুবই খুশি হয়েছি। এদিকে রামায়ণ কিন্তু শুরু হয়ে গেছে। আর আমি কিন্তু দেখো রাতের খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছি। আমি আর পরে ভিডিও বানাতে পারিনি, যেহেতু অনেক লোকে কান্না করছিল, আমি সেগুলো ভিডিও করা উচিতও না আমার। তো গাইস টাটা বাই বাই, এটুকুই।